আসসালামু আলাইকুম। জার্মান A1 বেসিক কোর্সের লেসন 2 তে আপনাকে স্বাগতম। লেসন 2 এর টপিক হলো ফ্রাগে ভোটার। জার্মান বাক্যে যে সকল শব্দ দিয়ে প্রশ্ন করা হয় তাদেরকে ফ্রাগে ভোটার বলা হয়। অর্থাৎ এই ফ্রাগে ভোটারগুলো যদি আপনি মুখস্থ করতে পারেন তাহলে জার্মান ভাষায় আপনি সকল ধরনের প্রশ্ন করতে পারবেন। চলুন শুরু করি। প্রথমে যে ফ্রাগে ভোটারটি রয়েছে সেটি হচ্ছে ভাস। ভাস অর্থ কি বা হোয়াট। ভারুম, ভারুম অর্থ কেন বা হোয়াই। ভেয়া, ভেয়া এখানে দেখেন এর সর্বশেষে রয়েছে এবং এ এবং এর যদি সর্বশেষে থাকে তাহলে এটার উচ্চারণ আয়ের মতো হয় এবং রটা উজ্জ থাকে। যেমন বেয়া, বেয়া অর্থ হু বা কে। ভো, ভো অর্থ কোথায়। এছাড়াও আমরা কিন্তু জানি ডাব্লিউর মতো যেটি এটাকে কিন্তু জার্মান ভাষায় বলা হয় ভে এবং ভের উচ্চারণ ভয়ের মতোই হয়। সেই নিয়মেই আমরা এখানে বাস, ভারুম, ভেয়া, ভো উচ্চারণ করছি। ভো অর্থ কোথায়। বোহেয়া, বোহেয়ার অর্থ কোথা থেকে অথবা হোয়ার ফ্রম। তো আমরা কাউকে যখন প্রশ্ন করতে পারি যে আপনি কোথা থেকে এসেছেন তখন আমরা ভো হেয়ারটা ব্যবহার করব। এরপরে রয়েছে বহিন। বহিন অর্থ কোন দিকে, হোয়ার টু। কেউ কোনো একটা দিকে যাচ্ছে তখন আপনি জিজ্ঞেস করতে পারেন আপনি কোন দিকে যাচ্ছেন, তখন আমরা বহিন ব্যবহার করব। এই তিনটি ফ্রাগে ভোটারই কিন্তু অনেকটা একই রকম। তো আমাদের যেটি খেয়াল করতে হবে ভো অর্থ কোথায়, অর্থাৎ নির্দিষ্ট একটা জায়গায় স্থির হয়ে আছে এরকম একটা জায়গাকেই নির্দেশ করবে ভো। ভো দিয়ে প্রশ্ন করলে এরকম একটা জায়গায় প্রকাশ পাবে। ভো হেয়ার দিয়ে যখন প্রশ্ন করবে তখন বুঝতে হবে হোয়ার ফ্রম, কোথা থেকে এসেছে এই জিনিসটি মিন করবে। এবং ভোহীন, ভোহীন অর্থ হচ্ছে কোন দিকে যাওয়া হবে বা কোন দিকে যাচ্ছে। এরপরে দেখতে পাচ্ছি ভান, ভান অর্থ হুয়েন বা কখন। এরপরে রয়েছে ভি, ভি অর্থ কেমন বা হাউ। এরপরে রয়েছে ভি ফিল এবং ভি ফিলে। ভি ফিল এবং ভি ফিলের ভিতরে পার্থক্য রয়েছে। ভি ফিল অর্থ কত বা হাউ মাচ এবং ভি ফিল অর্থ হাউ মেনি বা কতগুলো। এই দুটির ভিতর যে মেইন পার্থক্য সেটা হচ্ছে ভি ফিল বা হাউ মাচ এটি কাউন্টেবল না, অর্থাৎ এটা হচ্ছে আনকাউন্টেবল। এবং ভি ফিলে হচ্ছে কাউন্টেবল, অর্থাৎ ভি ফিলে হাউ মেনি এটি গণনা করা যায়। কতগুলো মানুষ রয়েছে, কতটি কুকুর রয়েছে। তো এরকম করে যখন আমরা প্রশ্ন করব তখন ভি ফিলে করব। এবং এমন কিছু সংখ্যা যদি আমরা বলি যেটা আসলে গণনা করা যায় না, সেই ক্ষেত্রে হচ্ছে আমরা ভি ফিলটা ব্যবহার করতে পারি। এখন আমরা ফ্রাগে ভোটার দিয়ে বাক্য গঠন করা শিখব। প্রথমে রয়েছে ভাস ইস্ট দাস। আমরা কথায় কথায় বলি হোয়াট ইজ দিস, হোয়াট ইজ দিস। তো ঠিক একই জিনিসই জার্মান ভাষায় আমরা বলি ভাস ইস্ট দাস, এটা কি। ভাস ইস্ট দাস এটা কি, ইংরেজির সাথে অনেকটা মিল আছে। দ্বিতীয়ত রয়েছে বারুম লেয়ার্নেন জি ডয়েচ। আমি আপনাদের প্রশ্ন করতে পারি বারুম লেয়ার্নেন জি ডয়েচ, তখন আপনারা উত্তর দিতে পারেন আমি জার্মান শিখছি কারণ আমি পড়ালেখার জন্য জার্মানি যেতে চাই, বা আমি স্টুডেন্ট ভিসায় যেতে চাই, অথবা আমি আউসবিল্ডুং ভিসায় যেতে চাই। যে কোনো জিনিসই প্রশ্নের উত্তর হতে পারে, কিন্তু আপনাকে বুঝতে হবে আপনি কিভাবে প্রশ্নটি করবেন। এজন্য আমাদের প্রশ্ন করা শিখতে হবে আগে, এরপরে প্রশ্নের উত্তর দেওয়া শিখতে হবে। তাহলে বারুম লেয়ার্নেন জি ডয়েচ, আপনি কেন জার্মান শিখছেন। এরপরে রয়েছে বেয়ার বিস টু। আমরা সকলেই যে এই কখনো না কখনো বলেছি হু আর ইউ, হু আর ইউ, আপনি কি। অপরিচিত একজন মানুষকে দেখলে আমরা বলতে পারি, বলি যে হু আর ইউ। তো জার্মান ভাষায় আপনি বলতে পারেন বেয়ার বিস্ট ডু। আমরা জানি বেয়ার অর্থ হু, তো বেয়ার বিস্ট ডু অর্থ আপনি কে। এরপরে রয়েছে ভো ভোনেন জি, আপনি কোথায় বসবাস করেন। তো আপনি যে কোনো একটা জায়গায় বসবাস করেন, তো এজন্য এখানে আমরা বলতে পারি ভো ভোনেন জি। এরপর রয়েছে ভোহিয়া কমেনজি, আপনি কোথা থেকে এসেছেন। তো জার্মান থেকে এসেছেন অথবা বাংলাদেশ থেকে এসেছেন অথবা ইন্ডিয়া থেকে এসেছেন। যদি আপনি বাংলাদেশ থেকে এসে থাকেন তাহলে আপনি বলবেন ইস কমে আউস বাংলাদেশ। ভোহিয়া কমেনজি ইস কমে আউস বাংলাদেশ।
এরপরে রয়েছে wohin gehst du, অর্থাৎ আপনি কোন দিকে যাচ্ছেন। যদি কেউ আপনাকে এই প্রশ্নটি করে যে wohin gehst du, তখন আপনি বলতে পারেন ich gehe ins Kino, আমি কিনোর দিকে যাচ্ছি। 7 নম্বরে রয়েছে wann kommen Sie, অর্থাৎ সময় জিজ্ঞেস করছে যে আপনি কখন আসবেন। তখন আপনি কিন্তু বলতে পারেন ich komme 7 Uhr, অর্থাৎ আমি 7টায় আসবো। 8 নম্বরে রয়েছে wie geht es Ihnen, অর্থ আপনি কেমন আছেন, আর wie অর্থ how। 9 নম্বরে রয়েছে wie viel kostet es, অর্থাৎ how much does it cost, এটির দাম কত। wie viele Sprachen sprechen Sie, অর্থাৎ how many languages do you speak, আপনি কতগুলো ভাষায় কথা বলেন। এই যে 10টি ফ্রাগে ভোটার জার্মান A1 লেভেলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই জন্য আমি খুব সুন্দর করে একদম সিরিয়াল করে উচ্চারণ সহ ইংরেজি এবং বাংলা অর্থ দুটিই আপনাদেরকে দিয়েছি, যেন আপনারা খুব সহজেই মুখস্থ করতে পারেন, আয়ত্ত করতে পারেন। কারণ জার্মান ভাষা যখন আপনারা কন্টিনিউ শিখতে থাকবেন, তখন আপনাদের এই যে ফ্রাগে ভোটারগুলো খুবই কাজে দিবে এবং আপনাদের প্রয়োজন হবে। এজন্য লেসন নাম্বার 2তে আমরা ফ্রাগে ভোটার শিখেছি এবং লেসন নাম্বার 1এই আমরা দাস আলফাবেট শিখেছি। আশা করি দাস আলফাবেট আপনারা খুব সহজেই বুঝতে পেরেছেন এবং এরপরে আপনারা এই যে ফ্রাগে ভোটারগুলো সহজেই মুখস্থ করতে পারবেন। লেসন 2 এর বাড়ির কাজ হচ্ছে ফ্রাগে ভোটারগুলো মুখস্থ করে খাতায় লেখা এবং 5টি প্রশ্ন তৈরি করা। অর্থাৎ এই যে ফ্রাগে ভোটারগুলো রয়েছে, এই ফ্রাগে ভোটারগুলো দিয়েই আপনাকে প্রশ্ন তৈরি করতে হবে। আজকের লেসনটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে লেসন নাম্বার 3তে।